আজকের উমা, ওরা আজকের উমা, ওরা আজকের উমা। কেমন লাগছে আমার গাড়িটা? নতুন গাড়ি, সাদা গাড়ি। আসলে কি হয়েছে, আজকে এসেছি হাওড়া শিবপুরে স্বাগতা বৌদির সঙ্গে এয়ারসেল আজকের উমা খেলার জন্য। এবার আমি যেখানে থাকি সেটা এত দূর এখান থেকে, কি করব, অনেক কষ্ট করে প্রোডাকশনকে বলে এই গাড়িটা অ্যারেঞ্জ করেছি। কি ভালো লাগছিল আসতে, আপনাকে কি বলবো, গোটা রাস্তায় আমি লাফাতে লাফাতে এসেছি। ভাবছি যে এরকম গাড়ি যদি আমি একটা স্বর্গতে নিয়ে যেতে পারতাম, তাই হইচই পড়ে যেতাম। আর 33 কোটি দেবতা আটতো না এখানে, ছোট গাড়ি তো, ওদের জন্য তো ট্রাক দরকার না। যাকে স্বাগতা বৌদির সঙ্গে একটু খেলে নি, আলাপটা সারতে হবে, খেলা খেলতে হবে। সঙ্গে থাকছেন তো, আসুন। এয়ারসেল আজকের উমাকে আমি আমার মন্ত্র বলে ছাদে টেনে নিয়ে এসেছি। ভাবছেন তো হঠাৎ উমাকে ছাদে নিয়ে আসা কেন? আজকে সবই একটু অন্যরকম। এতদিন অবধি আমি যে উমাদের সঙ্গে আপনাদের পরিচয় করেছি তারা ছিল বৌদি। আজকে যার সাথে পরিচয় করাবো সে হচ্ছে আন্টি। চমকে গেলেন তো? আন্টি, হ্যাঁ, কেন আন্টি সেটা আমি বোঝাচ্ছি আপনাদের। আলাপ করে দিই আজকের এয়ারসেল আজকের উমার সঙ্গে। নমস্কার, আমি সুকন্যা দে, আমি বেলেঘাটায় থাকি। কে করেছে তোকে এরকম? হ্যাঁ, তোকে এরকম জড় পদার্থ কে করলো? কি বলবো বলুন তো, আমার ওষুধটাকে এই জন্যই স্বাদে রাগ লাগে বলুন? আমার ওই পুচু সিংহ সোনা তাকে কিরকম রাগের চোটে একটা জড় পদার্থ করে দিয়েছে, দেখেছেন? দাঁড়ান, দাঁড়াও বাবা, আমি এয়ারসেল আজকের উমা খেলতে এসেছি তো এখানে, খেলে নিই, বৌদিদের সঙ্গে কথা বলে নিই, তারপর আমি তোমাকে আদর করে আবার জ্যান্ত করে দেবো। হ্যাঁ বাবা, এখানে বসো, চুপ করে বসো। হ্যাঁ, তুমি এদিকে মন দিও না। হ্যাঁ, ওই জড় পদার্থ হয়ে গেছে, আবার ঠিক করে দেবো। এ হচ্ছে আমাদের স্বাগতা বৌদি। এয়ারসেল আজকের উমায় আর একটা উমা, আর একটা বৌদি আমাদের সঙ্গে খেলবে, তাই তো? আপনি কি হাউসওয়াইফ না ওয়ার্কিং লেডি? আমি ওয়ার্কিং লেডি। আপনি ওয়ার্কিং লেডি, আপনি কি করেন? আমি একটা বেসরকারি সংস্থানে পড়াই। আন্টি কনসেপ্টটা ক্লিয়ার হলো? তোমার কোথায় বাপের বাড়ি? আমার বাপের বাড়ি এখানে। এখানেই? কত বছর হলো বিয়ে? 4 বছর। কচি কাঁচা আছে? কে? একটি ছেলে। ছেলে আছে? কত বছর বয়স? 3 বছর। আমাকে একটা কথা বলুন, সেটা হচ্ছে যে আপনি তো 14 বছর ধরে শ্বশুর বাড়ির দুর্গাপুজো দেখছেন, তার আগে বাপের বাড়ির দুর্গাপুজো দেখেছেন। এই বাপের বাড়ির দুর্গাপুজোর আনন্দ আর শ্বশুর বাড়ির দুর্গাপুজোর আনন্দের মধ্যে তফাৎ কতটা? তফাৎ খুব বেশি নেই, কারণ আমি বাপের বাড়িতেও যথেষ্ট লিবার্টি পেয়েছি এবং শ্বশুরবাড়িতেও যথেষ্ট লিবার্টি পাই। শ্বশুর বাড়ি বাপের বাড়ি এখানেই, তো এখানেই পুজো, কমন পুজো। কেমন লাগে পুজো কাটাতে এখানে? ভীষণ ভালো লাগে। বাপের বাড়িতেই কাটাও? হ্যাঁ। শ্বশুর বাড়িতে যাও না? শ্বশুর বাড়ি বাপের বাড়ি কাছাকাছি, যেহেতু রাত্রিবেলার দিকে এখানেই পুজো মণ্ডপেই আমরা আনন্দ করি। আচ্ছা। হ্যাঁ, আমার বাবা কখনোই খুব একটা আমাদের বিধিনিষেধ দেননি। উনি ভীষণই লিবারাল এবং খোলা মনের মানুষ, সেই জন্য সেই দিক থেকে খুব একটা ডিফারেন্স নেই। আর দ্বিতীয় কথা, যেরকম বাবা বিধিনিষেধও দেননি, আমিও খুব একটা ওই বন্ধু বান্ধব ইত্যাদি এই হই হই এর মধ্যে ছিলেন না, তাই তো? আর কোনোদিন বর বেড়াতে নিয়ে গেছে পুজোর সময়? পুজোর সময় আমি বেড়াতে যাই না। আচ্ছা, বেড়াতে যান? বেড়াতে খুব পুজোর সময় বেড়াতে যান? ঠিক পুজোর সময় বলবো না, বেড়াতে কিরকম আমি যাই জানো, হয়তো ষষ্ঠী আর সপ্তমীটা কলকাতায় থাকি, আমি দুটোর মজাই নিতে চাই। প্রিয় বেড়াবার জায়গা কোনটা? কোথায় যেতে ইচ্ছে করে? যে কোনো গ্যাংটক। গ্যাংটক তোমার প্রিয় গেছি, জায়গা? কিন্তু আরো যেতে ইচ্ছা করে। আরো যেতে ইচ্ছে করে? কোন কোন আপনার ভালো লাগার জায়গা এখন অবধি গেছেন? এখন অবধি নর্থে পাহাড়ের মধ্যে সিমলা, তোমার কুলু মানালি, রোটাং জট, গ্যাংটক, তারপরে কাশ্মীর, তারপরে ভাবা যায় বহু জায়গা, বহু জায়গা। হ্যাঁ, কৈলাস যাননি শুধু? তারপর না, কৈলাস যাইনি। এবার ক্লিয়ার কাট যে কথাগুলো হলো, সেই ক্লিয়ার কাট খেলাটাও আমাদের খেলে নিতে হবে, কেননা এয়ারসেল আজকের উমায় যদি তোমাকে সত্যি সত্যি আজকের উমা হয়ে যেতে হয়, তাহলে তোমাকে প্রথম ধাপটা পেরোতেই হবে। কেমন? বৌদির সঙ্গে তো আড্ডা শেষ, এবার বৌদিকে কৈলাসে নিয়ে যাওয়ার ব্যবস্থা করি। প্রথম পরীক্ষার জন্য তৈরি বৌদি? ও মা, তুমি এখানে বসে আছো কেন পুচু? তুমি সন্দেশটা খাবে? আচ্ছা দাঁড়াও, এদিকে এসো। বলে বাবালে, এখন খেও না। হ্যাঁ, বৌদি সব সন্দেশ বানিয়ে দেবে সব কটা, তখন আমি তোমাকে জ্যান্ত করে তারপর খাওয়াবো। হ্যাঁ বাবা, তোমার তো শরীরে এখন প্রাণ নেই, শোনো। চুপ করে বসো, বসো।
আচ্ছা শোনো, তোমাকে কি করতে হবে, 1 মিনিটের মধ্যে অনেকগুলো সন্দেশ বানাতে হবে আমার এই পুচুটার জন্য। 1 মিনিট সময়, 1 মিনিটের মধ্যে আপনি কটা বানাতে পারেন সেটাই দেখার। অনেকগুলো সন্দেশ বানাতে হবে, আর মাথায় রাখতে হবে ওইদিকের আবার একটা বৌদি রয়েছে, সে যদি আমার পুচুর জন্য অনেক বেশি সন্দেশ বানায় আর পুচু যদি ওকে বেশি পছন্দ করে দেয়, তাহলে কিন্তু এয়ারসেল আজকের হাত থেকে ফসকে যাবে। মানে স্যাম্পল বানিয়ে রেখেছি, এখান থেকে সন্দেশ নেবেন, এখান থেকে এই মাখা সন্দেশ নেবেন, নিয়ে এখানে ছাঁচে ফেলে সন্দেশ বানিয়ে এখানে রাখবেন। 1 মিনিট সময়, 1 মিনিটের মধ্যে আপনি কটা বানাতে পারেন সেটাই দেখার। তোমার সময় শুরু হচ্ছে এখন থেকে। তাড়াতাড়ি তাড়াতাড়ি 270 সেকেন্ড। এই মাখা সন্দেশ আর ছাঁচের ইতিহাস কি জানা আছে? না, খুব একটা জানা নেই, তুমি বলো। না আমি জানি না, জিজ্ঞেস করছি। মোটামুটি একটা করো, তোমাকে খুব বেশি ইয়ে করে করতে হবে না, কিন্তু হাত চালাতে হবে স্বাগতা বৌদি। 30 সেকেন্ড পার হয়ে গেছে, আন্টি 30 সেকেন্ড পার। আমার সাথে কিচ্ছু গল্প করতে হবে না। দইটা না একটু মোটা করে নাও, দইটা একটু মোটা করে নিলে, কিন্তু খুব তাড়াতাড়ি হাত চালাও গো, একদম হাতে সময় নেই। চলুন চলুন, 50 সেকেন্ড। তোমার সময় নেই, হাতে তাড়াতাড়ি কমপ্লিট করো, 4 3 তাড়াতাড়ি তাড়াতাড়ি। 1 সময় and শেষ। শেষ। 4টে সন্দেশ তুমি বানিয়েছো 1 মিনিটের মধ্যে, ভীষণ খারাপ। আরো কয়েকটা বানাতে পারলে আমার পুচুটাও সন্তুষ্ট হতো, আমিও হতাম। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। Is it unlucky or not lucky for me? I don't know. Let's see. Let's see. 13 লাকি না আনলাকি সেটা দেখবো একটা ছোট্ট ব্রেকের পর। খুব এক্সপেকটেশন নিয়ে তাকালাম তাদের দিকে, এবং অ্যাট দ্য সেম টাইম একটা ভাব যেন আমি একটা কি, তারা আমায় দেখে কি একটা সাংঘাতিক কমেন্ট করবে, মনে একটু আনন্দ। তারা আমার এরম করে গাড়ির কাছের দিকে তাকিয়ে বললো, জঘন্য।